ছড়িয়ে ছিটিয়ে না বসে কাছাকাছি হয়ে বসেন। আল্লাহ তাআলাই যাকে দয়া করবে সেই দ্বীনের মজলিসে বসবে। এখানে যারা বসতে পারছেন এটাই প্রমাণ করে আল্লাহ তাআলা আপনাদের দ্বীন, ঈমান, আখিরাত, পরকাল সুন্দর করতে চান। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা নিজে যার ভালো করতে চান তাকেই আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করেন। তাহলে দ্বীনের পথে চলা, বলা, বুঝা আল্লাহ তাআলার দান, দয়া। এবং এটা প্রমাণ করে যে আল্লাহ তাআলা নিজে তার ভালো চান। আমি এদিক দিয়ে আসছি তো গাড়ির থেকেই দেখা যায় অসংখ্য অগণিত গাফেল, তাদের মেলা ওইখানে। শত শত নারী, অসংখ্য মেয়ে, এই অসভ্যরা ওইখানে আছে। তো এই জন্য নিঃসন্দেহে এই সমস্ত মহিলা যারা এই দোকানপাটগুলোতে আজকে, এখন সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার, দোকানপাটে গেল এতগুলো ছেলে পুরুষ, এদের ভিড়ে এরা নিঃসন্দেহে চূড়ান্ত অসভ্য ছাড়া আর কেউ হইতে পারে। ন্যূনতম ভদ্র, ন্যূনতম আখলাক যার আছে এমন নারী এটা করতে পারে না। এজন্য বললাম বদনসিবেরা, মন্দ কপালেরা। আল্লাহর কোরআন, ওয়াজ, মাহফিল, হাদিসের আওয়াজ কোনো কিছুই তাদেরকে দিলে লাগাইতে পারল না। বলেন, এরা জানে সবাই যে এটা মাহফিল, এখানে আল্লাহর কথা হবে, এটা পর্যন্ত যাদের দিলে লাগলো না তাদের পরিবর্তন কিভাবে? বলেন, মসজিদের আজান যার দিলে লাগে না, যার কানে বাঁধে না, তার জীবনে আছে এটা কি? তাইলে এই কারণে আমি মনে করি শয়তানের এই বিশাল ওয়াসওয়াসা থেকে যিনি আসতে পারবেন ভিতরে, নিঃসন্দেহে তিনি সৌভাগ্যবান। তাকে আল্লাহই আনছেন, আল্লাহ তার ভালো চান, আল্লাহ তার ভালো চান। আমার মনে আছে আমি ঢাকা ঢালকানগর, আমার শায়েখ আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন, একজন অনেক বড় বুজুর্গ, আল্লাহওয়ালা, হক্কানি আহলে দিল। তো ওনার খানকায় আমি অহরহ যাই। রমজান মাসে একবার পুরা এক রমজান ওনার খানকায় ছিলাম। তো হজরতের কাছে ওনার একটা ছোট কামরা আছে, ছোট রুম। এখানে মনে করেন ওনার সামনে 20-30 জন মানুষ সর্বোচ্চ দেখা করার জন্য একত্রে বসতে পারে। তো সব সময় ওনার এই রুমে উনি যখন বসে দেখা করে খুব ভিড় লাগিয়া থাকে। তো আমার একজন খুব ঘনিষ্ঠ ভাই ছিলেন, বন্ধু, মাওলানা আলী ভাই ওনার নাম, হজরতের খুব খাস খাদেম ছিলেন। তা আমি যখনই আসতাম তো দাঁড়াইতাম, বসে থাকতাম বাহিরে, যে কিছু ভাই যদি কমে তাইলে আমি গিয়ে একটু জায়গা পাইলে বসবো ভিতরে হজরতের সোহবতে। কিন্তু খুব জায়গা হতো না, চাপাচাপি করে বসতো সবাই, আর যে একবার বসতো সে উঠতে চাইতো না ওনার কাছ থেকে। তো আমার বলার উদ্দেশ্য যে কথাটাই, ওই মাওলানা আলী ভাই উনি আমারে
প্রায় সময় দেখতাম গেলেই ধাক্কা দিয়া ঠেইলা হইলেও ভিতরে বসায় দিত। বলতো, আরে মিয়া এত সংকোচ করলে হবে না, জোর করেই বসতে হয়, নাইলে সুযোগ পাইতেন না। তো আমার এখন মনে হলো ওই কথাটা, আমার ওই বন্ধু যেমন মহব্বত কইরা আমাকে ঠেইলা হইলেও ভিতরে ঢুকাই দিছে শায়েখের আল্লাহওয়ালার সোহবতে, ঠিক আল্লাহ তাআলাও যেন যাকে মহব্বত করছে, পছন্দ করে, তাকে টাইনা হইলো, ঠেললা হইলো, ধাক্কাইয়া হইলো, যে এখানে আল্লাহর কথা হইতেছে, তুই যাও এখানে ভিতরে যাও, এটা যেন আল্লাহ তাআলাই ভিতরে প্রবেশ করায় দিছে। নাই তো এত দোকান, এত মেয়ের ফাঁদ, এতগুলো যুবতী মেয়ে যেখানে আড্ডা দিতেছে, সেখান থেকে কোনো ছেলে আসার কথা না। এই মজা কই পাইব বিনা পয়সায়? কথা বোঝেন? এই নাফরমানি পাবে কোথায় সে? মোবাইলে দেখতে হইলে তো এমবি খরচ করতে হয়, এখানে তো আর পরের বেপর্দা মেয়ে দেখলে খরচ নাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আজকে তো সৌভাগ্য এতটুকু ভাল লাগছে যে মাহফিলের এরিয়ার থেকে আলহামদুলিল্লাহ সে একটু দূরে রাখছে, বহুত শুকর এটা। আল্লাহ তাআলা ওই বোনদেরকে যারা বেপর্দা গেল, আল্লাহ তাআলা তাদেরকে বুঝ দান করেন। গুনাহ শুধু বেপর্দা নারী করে না, বরং সে গুনাহ ছড়ায়, দুর্গন্ধ। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই যারা ঈমানদারদের সমাজে, মুমিনদের পরিবেশে যারা অশ্লীলতা, বেহায়াপনা, ফাহিশা, অশ্লীলতা এবং বেহায়াপনা ছড়াবার আগ্রহ করে, যারা চায় অশ্লীলতা ছড়িয়ে দিতে, আল্লাহ তাআলা বলেন, লাহুম আযাবুন আলীম, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে অত্যন্ত পীড়াদায়ক, কষ্টদায়ক, ভয়ানক আযাব। কোথায়? ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সরাসরি কোরআনের আয়াত, 18 নম্বর পারা সূরা নূরের আয়াত। আল্লাহ বলেন, ওই আযাব আমি দুনিয়াতেও দেব, আখিরাতেও। এজন্য বেহায়া নারী সুখে থাকে না কোনোদিন। এ ঘুরে যা, মানুষের দেখাই যা, কিন্তু সুখ পায় না, সুখ মিলে না। অসভ্য যুবক, বেহায়া যুবক সুখ পায় না। মদের নেশা আরো নেশা বাড়ায়, জুয়ার নেশা আরো জুয়ার নেশা বাড়ায়, নারীর নেশা আরো নেশা বাড়ায়, নাটক, সিনেমা, নর্তকীর নাচ দেখার নেশা আরো নেশা বাড়ায়, পাগল বানায় ফেলে, অস্থির বানায় ফেলে, মাতাল বানায় ফেলে। তো সুখ কোথায়? সুখ তো তৃপ্তিকে বলে। সুখ বলে কাকে বলেন? তৃপ্তিকে। তৃপ্তি হলে না সুখ, সে তার তো তৃপ্তি নেই, তার তো আরো মদ খেতে মন চায়, তার তো আরো নেশা করতে মন চায়, তার তো আরো জুয়া খেলতে মন চায়, তার তো আরো নর্তকী দেখতে মন চায়, তার তো আরো জিনা ব্যভিচারের দৃশ্য দেখতে মন চায়। তো তার সুখ কোথায়? কোরআনুল কারীমের জন্য আল্লাহ তাআলা বলেন, আজীব কথা, আল্লাহ তাআলা বলেন, যাকে আমি তোমার স্ত্রী হিসাবে বানিয়েছি, আমি আল্লাহ কেন বানিয়েছি? লিতাসকুনু ইলাইহা ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোমার স্ত্রীর দ্বারা তোমার জন্য তৃপ্তি, স্বস্তি, সুকুন, প্রশান্তি আমি আল্লাহ তাআলা তার মাঝে রেখে দিয়েছি। এজন্য হালালের মধ্যে তৃপ্তি আছে, হারামের মধ্যে পেরেশানি আছে, অস্থিরতা হয়, অস্থিরতা হয়। আল্লাহ তাআলা আমাদের নওজোয়ান ছেলেদেরকেও
হেফাজত করেন। সকলেই বলেন আমিন। পবিত্র কোরআনুল কারীমের 19 নম্বর পারা, কোরআনুল কারীমের 19 নম্বর পারা 26 নম্বর সূরা, সূরাটির নাম সূরায়ে শুআরা। এই সূরার 4টি আয়াত, ছোট্ট ছোট্ট আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই অল্পটুকু সময় এই 4টি আয়াতের উপরে অল্প কিছু কথা আমরা পেশ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। এই আয়াতটির প্রথম আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ্য করে, ওনাকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, আর ওনার মাধ্যমে আমাদের সমস্ত ঈমানদার উম্মত আমাদেরকেও আল্লাহ তাআলা সবক দিয়েছেন, শিখিয়েছেন। আমার বন্ধুকে আমি যা করতে বলেছি সেটা তোমরাও করো, তোমরাও করো। কোরআনুল কারীমের মধ্যে এরকম বহু আছে যেখানে আল্লাহ তাআলা আমাদের নবীকে সম্বোধন করে বহু শরীয়তের বিধান, আদেশ, নিষেধ বলছেন। মাকসাদ যে দোস্ত আপনাকে যদি করতে বলি, আপনাকে যদি ছাড়তে বলি, তা আপনার উম্মত বুঝবে যেখানে আমার নবীকে বলছে সেখানে আমি তার চাইতে বেশি গুরুত্ব দিয়ে পালন করা দরকার।